মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি, তার বাড়ি নজদে। 1701 সালে তার জন্ম। হাদিসে তাকে শয়তানের শিং বলা হয়েছে। দেওবন্দের শ্রেষ্ঠ মুহাদ্দিস সৈয়দ মুহাম্মদ আনোয়ার কাশ্মীরি রহমতুল্লাহ ইবনে আব্দুল ওয়াহাব নজদিকেই শয়তানের শিং বলেছেন। ভণ্ড ও বেদাতি এবং বাতিল ফিরকার জনক বলে আখ্যায়িত করেছেন। ইবনে আব্দুল ওয়াহাব নজদির অনুসারীদেরকে মূলত ওয়াহাবি বলা হয়। মূলত যারা আহলে হাদিস লা মাযহাবী তারাই হচ্ছে ওয়াহাবি। হাদিস সহি, কিন্তু সমস্যাটা হলো এই যে আমরা কোরআন এবং হাদিস থেকে যে দলিলগুলি আমরা গ্রহণ করি, এই দলিলগুলোকে কখনো আমরা নিজের স্বার্থে, নিজের তরিকা, নিজের মাযহাবকে বলবৎ রাখার জন্য কখনো কখনো কোরআনের আয়াতকেও বিকৃত করতে আমরা দ্বিধাদ্বন্দ্ব করি না। কোরআন হাদিসের ব্যাখ্যা কার কাছ থেকে নিতে হবে? পূর্বের সালফে সালেহিনের কাছ থেকে, গ্রহণযোগ্য আলেমদের কাছ থেকে। আমরা তাদের দিকে ফিরে যাচ্ছি, তারা কি বলছে? যেই কারণে তারা নাজদকে ফিতনা বলছেন, যেই ব্যক্তির কারণে, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব। আচ্ছা, উনি কি আসলে ফিতনাবাজ ছিলেন? উনি তো মুজাদ্দিদুল মিল্লাহ ছিলেন, মুজাদ্দিদুদ দ্বীন। তিনি মানুষদেরকে সঠিক দ্বীনের দিকে আরো আহ্বান করেছেন, মানুষের সামনে সঠিক দ্বীন আরো তিনি প্রচার করেছে। যারা ইসলামের নাম নিয়ে শিরিক করে, বেদাত করে, তারা এনাকে গালি দেয়। তারা নিজেই ফিতনাবাজ। যে মাজারে সেজদা করে ও নিজেই তো ফিতনাবাজ, তারা নাজতে কেন ফিতনা বলছে?